يا أبت إني رأيت أحد عشر كوكبا। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, যার সম্পর্কে মিশরের নারীরা বলেছিল মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ নবী মানুষ নয়, এটা হচ্ছে ডাইরেক্ট ফেরেশতা। এত সুন্দর ছিল, ডাইরেক্ট ফেরেশতা। কারণ সুন্দর বেশি, এত বেশি সুন্দর, মহিলারা ইউসুফ নবীকে দেখে লেবু কাটতেছে, লেবু কাটা শেষ আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে, কোনো মহিলারা খবর রাখতে পারে না। এত সুন্দর ছিল ইউসুফ নবী। ওদিকে লোকেরা আসবে, আমরা ওদিকে তাকাইলে হবে না, ভাইজান এদিকে তাকান, লোক আসবে যাবে, যেহেতু ছোট্ট জায়গা। ইউসুফ নবী এত সৌন্দর্য ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সীমাহীন সুন্দর, সবাই ইউসুফের জন্য পাগল হয়ে গিয়েছিল। মিশরের প্রেসিডেন্ট আজিজি মিশরের স্ত্রী ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল, আপনারা সবাই জানেন। ইউসুফ নবী যখন দেশের প্রেসিডেন্ট, সবাইকে যখন রিলিফ দিতেছে, একটা বড় বাড়ি ছিল, এক বাড়ি ইউসুফ নবী সবাইকে রিলিফ দিচ্ছে। এক বাড়ি মানে এহারি, আর গিয়া ছিল এহারি। একজনে বলতেছে ও ইউসুফ, সবাইকে এক হাড়ি দিচ্ছেন, আমাকে 3 হাড়ি দিতে হবে। ইউসুফ বলল কেন? আমাকে মানুষ ব্যাগগুলো তো দিয়া ফুরিব, তোর 3 হাড়ি দিলে একজন শর্ট করে নেবো না, হতে নয় আর 3 হাড়ি দিয়া ফুরিব। ইউসুফ নবী বের 3 হাড়ি দিয়ে হাড়ি দিয়ে বাজি নামাতের অন্যান্য মানুষের তোমারা হক বাড়া দিয়ে দেয়া 3 গুণ, অন্যান্য জন্য 1 গুণ, এবার 3 গুণ। 3 গুণ লোনের পরে ইউসুফ নবীর আবার হদে আরো হদে খেয়া হদে আর তো নেন কেন ডকুমেন্ট আছে, যে ডকুমেন্ট যদি তোয়ারে দি তুই আরো দিতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী এই কথা শোনার পরে বলে তোমার ডকুমেন্ট কি, দলিল কি, প্রমাণ কি? সাথে সাথে মানুষ ওইটাই বলতেছে হুজুর আমার কাছে এমন একটা ডকুমেন্ট আছে, যেই ডকুমেন্ট দিলে অনেক কিছু দিতে হবে। বলে কি ডকুমেন্ট? ইউসুফ নবীকে বলতেছে আপনি যখন নাকি জুলাইহার বিপদে পড়েছিলেন, জুলাইহা 7 তলা দরজা বন্ধ করে আপনাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়েছিল, আপনি আল্লাহকে ভয় করে বলে দৌড়ে চলে আসছেন, 7 তলার দরজা সব খুলে গিয়েছিল, আপনি বের হয়েছিলেন। আল্লাহু আকবার। চাবি ছাড়া আল্লাহর নবীর মুজিজায় সব দরজা খুলে গেল। দরজা খুলে যখন ঘর থেকে বের হলেন, ইউসুফ নবীকে পিছন দিকে টান দিলেন জুলাইহা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গিয়েছিল, সামনে পিছে। সাথে সাথে ইউসুফ নবীর সামনে ওই জুলাইহার স্বামী হাজির। জুলাইহার স্বামী বলতেছে ও ইউসুফ কি করতেছো? সাথে সাথে মহিলারা মিথ্যা কথা বলতে দেরি করে না। ইউসুফ নবীর সামনে জুলাইহা বলতেছে ও আমার স্বামী, এই বেয়াদব ছেলেটা আমার ইজ্জত নষ্ট করার জন্য চাইতেছে। বুঝে থাকলে বলুন, দোষটা কি ইউসুফ নবীর ছিল নাকি জুলাইহা ছিল? কিন্তু এখন বলতেছে জুলাইহা ইউসুফ নবীর বিরুদ্ধে। ইউসুফ নবীর বিরুদ্ধে বলার সাথে সাথে জুলাইহার স্বামী বলতেছে তুমি খারাপ কাজ করতেছ। ইউসুফ চোখের পানি ফেলে বলেন ইনকানা কামিসুহু কুদ্দা মিন কবল। ও জুলাইহার স্বামী, আপনি আমাকে দোষারোপ করতেছেন, দোলনার মধ্যে একটা শিশু আছে, শিশু থেকে জিজ্ঞাসা করেন আমার দোষ নাকি জুলাইহার দোষ। এবার জুলাইহার স্বামী বলতেছে দোলনার ছেলে তো কথা বলতে পারে না, বলে আল্লাহ যদি বলাইতে চাই বলতে পারে, ক্ষমতা কার হাতে? ছেলে থেকে জিজ্ঞাসা করতেছে ছেলে তুমি বলো, ছেলে মাত্র 2 মাসের বাচ্চা, জুলাইহার দোষ নাকি ইউসুফের দোষ? ছেলে বলতেছে যদি পিছনে ফাড়া থাকে জুলাইহার দোষ, যাওয়ার সময় পিছন দিকে টান দিয়েছে, আর যদি সামনে ফাড়া থাকে ইউসুফের দোষ। ইউসুফ ওদিকে গিয়েছিল, জুলাইহা ধাক্কা মেরেছে। এটা ফাড়াটা কোন দিকে? পিছন দিকে। দোষটা কার হবে? জুলাইহার। এগুলো সব কোরআন শরীফের আয়াত আছে। সময় কম, আমার নৌকা সাহেব শুধু আঙ্গুল দেখাচ্ছে, আমি এটা শেষ করে দিই।
কি বললেন? আপনার অনুমতি শেষ করতে পারি। ইউসুফ নবী একথা বলার পরে ইউসুফের দোষ প্রমাণিত হলো না। কার দোষ প্রমাণিত হলো? এবার যে লোকটি রিলিফের জন্য গেল, লোকটি বলতেছে, ইউসুফ রে, তোমার সতীত্ব প্রমাণ করার জন্য দোলনা থেকে যেই শিশুটা সাক্ষী দিল ওইটাই হলাম আমি। সেজন্য আমাকে তিনারি নয় 100 আরি দিয়া হইব। ইউসুফ নবী মধ্যে ও দারওয়ান ইটে সেদিন চাই দিন দে আল্লাহু আকবার না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে হুকুম করলেন, ও ইউসুফ, তুমি যে সৎ, তুমি যে ভালো মানুষ, তুমি যে নেককার, একথা সাক্ষী দিয়েছে ওই লোকটি, সেজন্য তাকে 100 আরি দিচ্ছ। মনে রাখিও, পৃথিবীতে তোমার সতীত্ব, তোমার সততা, তোমাকে ভালো বলার কারণে তুমি যার উপর খুশি হয়ে 100 আরি দাও। পৃথিবীর কোন বান্দা যদি আমি আল্লাহকে সৎ বলে, আমি আল্লাহর নামে সুবহানাল্লাহ জিকির করে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে কোটি গুণ নিয়ামত বাড়াইয়া দিই। আল্লাহু আকবার। সেজন্য জিকিরের পরে যা চাই আল্লাহ তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস বলে শেষ করতেছে, রাসূল বলেছেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানের মধ্যে হালকা, ওজনে ভারী, বান্দা জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা, আমাকে জিকির করো, তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। সেজন্য ভাইয়েরা, জিকির মাহফিলে আসবেন, জিকির মাহফিলে শরীক হবেন, জিকির মাহফিলে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা জিকির হলো শ্রেষ্ঠ জিকির। আসুন, আমাদের শওকত ভাই এই সুন্দর আয়োজন করেছেন, বাইতুল শরফ দরবারের অনেক জনকে নিয়ে আসছেন। আপনারা সবাই দরবারের সাথে থাকবেন। আমাদের দরবারে মানুষকে আল্লাহ ধরাই দেওয়ার জন্য কয়টা কাজ করে? 15টা কাজ করে। তার মধ্যে 1 নম্বর কাজের কি? 1 নম্বর কাজ করে কি? জিকির। 2 নম্বর কাজ করে আমাদের দরবার মসজিদ ভিত্তিক সমাজ। এরকম 15টা কাজ করে। আজকে সময় নাই আর বলতে পারতেছি না। ফটিয়াতে একটা তরিকত সম্মান হয়েছিল, এটা ইউটিউবে আছে, সেখানের মধ্যে আমি বলেছি যে বাইতুল শরফ দরবার অন্যান্য দরবারের চাইতে 15টি কাজ বেশি করে, সেজন্য বাইতুল শরফ দরবার শ্রেষ্ঠ। এই দরবারে আরেকটি কাজ হচ্ছে ইসালে সওয়াব মাহফিল। যারা চলে গেছে তাদের ইসালে সওয়াবের জন্য অনেক কাজ করা হয়। একটু আগে আমাদের মজু কোম্পানি সাহেব বলতেছেন, বাহারুল উলুম বাইতুল শরফ পীর সাহেব হুজুর ওনাকে কোন কবরে কে কে আছে নাম ধরে ধরে সব দেখাই দিল। আমরাও গত কিছুদিন আগে আমাদের এই বাইতুল শরফের পীর সাহেব মাওলানা মাওলানা মীর আখতাল কাদের রহমাতুল্লাহ ওনার কবরে গিয়েছিলাম। আল্লাহ এই দরবারকে কবুল করেছেন, তার একটা বড় লক্ষণ হলো এই দরবারের প্রতিষ্ঠাতাকে আল্লাহ মক্কা শরীফে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেখানে শুয়ে আছেন, সেখানেই আমাদের পীর সাহেব শুয়ে আছেন। আল্লাহ কবুল করেছেন বলে মূল পীরকে সেখানে আল্লাহ রেখে দিয়েছেন, সেখান থেকে এখানে ফয়জ দিচ্ছে। আমাদের দরবারে পীর সাহেবের কাছে সিজদা নাই, আছে? বাইতুল শরফের দরবারে কোনো শিরিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিল কবুল করুক এবং মক্কা মদিনা থেকে এসে প্রথম মাহফিল, এটা সওয়াবের জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রাহাবর অসুস্থ, ইনশাআল্লাহ দোয়া হবে জিকিরের পরে। সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আজকের হাজির আল্লাহ কবুল করুক, এই মাহফিল কবুল করুক। সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। দারুত তাকওয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার জন্য কবুল দোয়া করবেন এবং এলাকার মহিলাদেরকে এখানে পাঠাইয়া দিবেন। একটা মহিলা হাফেজ হওয়া মানে 100 জন পুরুষের চাই দাম বেশি। রাসূল বলেছেন, মহিলারা জান্নাতে যেতে একবারে সহজ। আমরা আমাদের মেয়েদেরকে এখানে ভর্তি করাই দেব ইনশাআল্লাহ। নিজের মেয়ে না থাকলে আত্মীয় স্বজন মেয়েদেরকে ভর্তি করাই দেব। এই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব, কলিজা দিয়ে মহব্বত করব, ধৈর্য ধারণ করব। শোন, ফজিলাতুল শেখ হযরতুল আল্লামা জনাব মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি বয়ান রাখবেন। এরপরে জিকির হবে, এরপরে মোনাজাত হবে। মোনাজাতের পরে তাবরুক বিরানির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধারণ করে বসেন। আমরা সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
حياتك بحياة